ইলিশ মাছ যেভাবেই রান্না হোক না কেন তার স্বাদ যেন একদম অন্যরকম লাগে। আজকে আমি তৈরি করে দেখাবো সবার প্রিয় সরষে ইলিশের রেসিপি। যদিও বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে এই সরষে ইলিশ খুবই জনপ্রিয়, আর এই সরষে ইলিশের রেসিপি খুব তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল রেসিপিতে। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আবার একটা নতুন রেসিপি। এখানে আমি সরষে ইলিশ বানানোর জন্য 3 পিস ইলিশ মাছ নিয়েছি। সবার প্রথমে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব বেশ খানিকটা মতো সরষের তেল। এবার আমি এই নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। তো এখানে আমার ইলিশ মাছটা মাখানো কিন্তু হয়ে গেছে। এখন আমরা সর্ষে বাটাটা তৈরি করে নেব। তার জন্য আমরা এখানে নিয়েছি একটা ব্লেন্ডার জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। কালো সর্ষেটা যেহেতু খুবই ঝাঁঝালো হয়, তার জন্য আমি এই কালো সর্ষেটা দিয়েই আজকে ইলিশ মাছের রেসিপিটা বানাবো। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা। সর্ষের মধ্যে আপনারা যদি লবণ দিয়ে সর্ষেটাকে বাটেন, সেক্ষেত্রে কিন্তু সর্ষেটা একদমই তিতো হবে না। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। এবার আমরা এই সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব। তো সর্ষেটাকে আর লঙ্কাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার আমরা বসিয়ে দিলাম কড়াই। এই সরষে ইলিশের রেসিপিটা আমাদের কিন্তু পুরোটাই সর্ষের তেল দিয়ে করতে হবে, তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেল আমাদের গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। তার সাথে দিয়ে দিলাম 4টে মতো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেশ তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা তেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা নাড়াচাড়া করে ভাজবো না। এবার আমরা যে বাটা মশলাটা রেডি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই ব্লেন্ডার জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল। যতটা আপনারা মাছের গ্রেভি রাখতে চান সেই পরিমাণেই জলটা আপনারা দেবেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সর্ষে বাটার সময়ও আমরা লবণ ব্যবহার করেছি, আর মাছটাকে মাখানোর সময়ও লবণ ব্যবহার করেছি, তার জন্য লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। তার সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সরষে ইলিশের রেসিপিটা আমরা কিন্তু একদম লো আঁচে 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন সরষে ইলিশের রেসিপিটা আমাদের অনেকটাই রেডি হয়ে এসছে। আপনারা যখন নাড়াচাড়া করবেন খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায়, একদম আলতো হাতে নাড়াচাড়া করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমাদের এই ইলিশ মাছটা থেকে অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে, তার জন্য আমরা এক্সট্রা করে আর কোনো তেল ব্যবহার করব না। আপনারা যদি চান অবশ্যই কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিতে পারেন। আমার মাছটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। সরষে ইলিশের রেসিপি কিন্তু বানাতে সময় লাগে না। আপনাদের হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ধরনের রেসিপি। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা এখনও বুলটি লাইফস্টাইল ব্লগে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।